রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ট্রেন্ট লিমিটেড। ট্রেন্ট লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট চলে আসলাম ব্যালেন্স শিট, দেখলাম যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো ব্যালেন্স শিটের আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল কত, অ্যাপ্রক্স বলতে পারেন 1200 কোটির রেঞ্জে, তারপরে সেটা ডাউন হয়ে গেল 950 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে অ্যাপ্রক্স বলতে পারেন 1300 কোটির রেঞ্জে, তারপরে 1400 কোটির রেঞ্জে, তারপরে 1500 কোটির রেঞ্জে পরপর গ্রো করছে, তারপরে 1550 কোটির রেঞ্জে, তারপরে 1600 কোটির রেঞ্জে, 2300 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো, আবার একটা ডাউন পারফরমেন্স করে হচ্ছে 2200 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 2300 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো 2300 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার গ্রো করে হচ্ছে 2500 কোটির রেঞ্জে, 4000 কোটির রেঞ্জে, 4600 কোটির রেঞ্জে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো শুধু দেখতে পারেন যে এই জায়গাটা একটা একটু ডাউন পারফরমেন্স করেছে, আর একটা জায়গায় আমরা পাচ্ছি এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে। নাহলে ওভারঅল কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে। তো এটা একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। দেখবো যে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। 325 কোটির রেঞ্জে, তারপরে সেম 325, 112, তারপরে 96, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক রয়েছে, তারপরে 300, 300, তারপরে 0, তারপরে হচ্ছে 496, 97 সরি 497-এর পরে আমরা যেটা পাচ্ছি 498, 499, 499। তো অ্যাপ্রক্স বলতে পারেন যে 500 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ, যদি বলেন এক কথায় খারাপ। তার কারণটা কি, কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, এইটুকুনি আমরা বলতে পারি। তো কোম্পানির প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কীভাবে কতটা গ্রোথ আসছে, অর্থাৎ লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে নাকি। তো সেটা প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আর শর্ট টার্ম বোরিং কী আছে, শর্ট টার্ম বোরিং যদি আমরা দেখি, শর্ট টার্ম বোরিং ছিল কত 11 কোটির রেঞ্জে, তারপরে 7, 4, 4, তারপরে 95, 0, 300, 300-র পরে আমরা যেটা পাচ্ছি পরপর আমরা পাচ্ছি 0। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 0। এইবারে আমরা চলে যাব কোম্পানিটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 207, তারপরে 62, 56, 27, 34, 33, 54, 61, 81। 81-র পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 86, 86, 298, 220। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা অ্যাটলিস্ট 5 স্টার ব্যালেন্স শিট না বললেও 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, যে কোম্পানির হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাক রয়েছে, এটুখানি বলতে পারি। 210 কোটি বা 220 কোটির রেঞ্জে বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে আমরা কি পেয়েছিলাম, কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং পাচ্ছি আমরা হচ্ছে 0। আর কোম্পানির লং টার্ম বোরিং রয়েছে 500 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। আর কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত 4600 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা কোম্পানিটার চলে আসলাম নেট প্রফিটে, তার মানে মাইনাসে আছে, মানে কোম্পানি লসে রান করছিল, 27 কোটি লস। তো লসটা কিন্তু কমে গিয়ে 19 কোটি হলো, তারপরে কিন্তু একটা প্রফিট দেখাতে শুরু করলো, গ্রোথ দেখাতে শুরু করলো, 129 কোটি প্রফিট। তারপরে কিন্তু প্রফিটের মার্জিনটা করে 55 কোটি, তারপরে কিন্তু আবার গ্রো করলো, গ্রো করে 85 কোটি, তারপরে স্লাইটলি জাম্প হয়ে 87 কোটি, তারপরে আবার গ্রো করে 95 কোটি, তারপরে হচ্ছে 106 কোটি, পরপর গ্রো করলো, আবার একটা ডাউন পারফরমেন্স করে লসে রান করলো, 181 কোটির লস। তারপরে কিন্তু আবার প্রফিট দেখাতে শুরু করলো, 35 কোটি প্রফিট। 35 কোটি প্রফিটের পরে সেটা কিন্তু একটা ম্যাসিভ জাম্প দিল, 394 কোটি প্রফিট। তারপরে হচ্ছে সেটা আবার ম্যাসিভ জাম্প করে 1477 কোটি প্রফিট, তারপরে আবার একটা ম্যাসিভ জাম্প করে 1809 কোটি প্রফিট।
তো নেট প্রফিটের মধ্যে কিছু কিছু জায়গায় যদি আমরা দেখি যে কোম্পানি কিন্তু লসে রান করছিল, যে 3টে বছর যদি দেখি তাহলে কোম্পানি কিন্তু লসে রান করছিল। তো মাঝখানে একটা আপস অ্যান্ড ডাউন স্পেসের মধ্যে দিয়ে মুভ করছিল, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিট। কিন্তু লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথও পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে। তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এটুখানি মাথায় রাখবেন। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে আসলাম। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 37.01%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 26.62%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 13.39%। আর পাবলিক রয়েছে 22.98%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। একটা আমরা বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি, বা একটা ব্যালেন্সড শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে যে কোম্পানিটার নাম হচ্ছে ট্রেন্ট লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন যে রিটেলিং সেগমেন্টের ওপরে বিশেষ করে কি করছে, অ্যাপারেলস, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, টয়েস, গেমস, ফুডস, গ্রসারিজ, নন ফুডস প্রোডাক্টস রিলেটেড এইসব কিন্তু বিজনেস মডেল কিন্তু ট্রেন্টের। তো এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের একটা কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার তো এখানে দেওয়াই আছে, লেখা দেখতেই পাচ্ছেন, দ্য কোম্পানি ইজ আ পার্ট অফ টাটা গ্রুপ। তো এইবারে আমরা চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.8%, ROE রিটার্ন অন ইকুইটি 27.2%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইবারে দেখে নেবো যে কোম্পানিটার চার্ট প্যাটার্ন, দেখবো চার্ট প্যাটার্ন অনুযায়ী কোম্পানি কতটা রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 7,050 টাকায় এখন ট্রেড করছে। আমরা চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো আগেই বলা হয়ে গেছে মার্কেট ক্যাপ। তো কোম্পানিটার যদি আমরা PE রেশিও দেখি 138.45 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই যাই, কত আছে 52 উইক হাই 8,345 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই 2,841 টাকা 10 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 40%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 135%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 144%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটি কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1295%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে।
তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 14 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 71,329%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 71,329%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটাকে কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।